গতকাল আমরা শিয়ালদা স্টেশনের একটা খবরের দিকে নজর রেখেছিলাম। সেখানে শিয়ালদা স্টেশন থেকে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছিল। সেই খবরেই যে আপডেট উঠে আসছে, মোটা টাকায় চলছিল সীমান্ত পারাপার। গতকাল রোহিঙ্গা সন্দেহে ধৃত আব্দুল রহমানের থেকে বিস্তারিত এই আপডেটই পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন। রৌনকের থেকে আরো জানবো তদন্তে ঠিক কি কি তথ্য উঠে আসছে। রৌনক, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, গতকালই আব্দুর রহমানকে গ্রেফতার করা হয় এবং 5 দিনের জন্য পুলিশি হেফাজতে নেয় শিয়ালদার জিআরপি। এবং যেটা জানা যায়, গতকাল গেদে হয়ে এই আব্দুল রহমান আরও দুজন নাবালিকাকে সঙ্গে নিয়ে সীমান্ত পারাপার করিয়েছেন এবং তাদের থেকে প্রায় 20,000 টাকার বিনিময় তিনি নিয়েছিলেন এবং এই দুজন নাবালিকাকে কাশ্মীরে পাঠানোর ছক কষছিলেন তিনি। গতকাল যখন গেদে লোকালে করে তাদেরকে নিয়ে আসেন তিনি, ঠিক তাকে সন্দেহ হওয়াতেই শিয়ালদার যারা জিআরপি আছে তারা আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে যে শুধু এই দুই নাবালিকাকে নয়, এর আগে একাধিক বাংলাদেশিকে অনুপ্রবেশ করিয়েছে এই আব্দুল রহমান এবং দেশের বিভিন্ন জায়গায়, দিল্লি থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে তাদেরকে পাঠিয়েছেন। সেক্ষেত্রে মোটা টাকার বিনিময়ে এই অনুপ্রবেশ করাতেন তিনি। শুধু তাই নয়, কোনো রকম পরিচয়পত্র নেই, পাসপোর্ট ছাড়াই এই বর্ডার পারাপার করাতেন দীর্ঘদিন ধরে। এবং এই আব্দুল রহমান জানা যাচ্ছে মায়ানমারের বাসিন্দা, দীর্ঘদিন ধরে এই মিডিলম্যানের কাজ করতেন। বেশ কিছু বাংলাদেশিকে এইভাবেই অনুপ্রবেশ করাতেন এবং এই ভারতে ঢুকিয়ে ভারতে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠিয়ে দিতেন। ইতিমধ্যে জিআরপি তাকে তাদের হেফাজতে নিয়েছে 5 দিনে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কতজনকে এরমভাবে তিনি অনুপ্রবেশ করিয়েছিলেন এবং এই যে মোটা টাকার কারবার, এই অনুপ্রবেশ যে চক্র, সেই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে এবং এই যে দুই নাবালিকা যাদেরকে তিনি কাশ্মীরে পাঠানোর ছক করছিলেন, ঠিক কি উদ্দেশ্যে তাদেরকে কাশ্মীরে পাঠানোর ছক করছিলেন এবং আরও কতজনকে এরমভাবে অনুপ্রবেশ করিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়েছেন, মূল মোটিভ কি ছিল, এই বিষয়গুলো কিন্তু এই পুলিশি হেফাজতে তারা জানবার চেষ্টা করছে। ইতিমধ্যে ফরেন অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং এই যে দুজন নাবালিকা তাদেরকে কারেকশন হোমে পাঠানো হয়েছে, এই দুজন নাবালিকা কারোরই কিন্তু কোনো রকম কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। সূত্রমাফা জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকেই এইরকমভাবে অনুপ্রবেশকারীদের নিয়ে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতেন এবং তারপরই এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠিয়ে দিতেন। এরকমভাবে ঠিক কতজনকে তিনি পাঠিয়েছেন এবং মোটা টাকার বিনিময় 20 থেকে প্রায় 50,000 টাকার বিনিময় এই চক্র তিনি চালাতেন। অর্থাৎ যে মিডিলম্যানের কাজ, সেই মিডিলম্যানের কাজ করতেন এই আব্দুল রহিম এবং ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে যে কতজনকে এরকমভাবে অনুপ্রবেশ করিয়েছেন। এবং যেটা তোমাকে বলে রাখি, একদিকে যেমন বর্ডার বিএসএফ এবং রাজ্য প্রশাসন তৎপর এই অনুপ্রবেশ ঠেকাতে, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে গেদে হয়ে কি করে অনুপ্রবেশ করলেন তিনি, শুধু তিনি নয় তার সঙ্গে দুজন নাবালিকাকে নিয়েও তিনি অনুপ্রবেশ করেছেন, এই সমস্ত বিষয় বিস্তারিত জানবার চেষ্টা করছে শিয়ালদার জিআরপি। সান্নিক, বেশ। আর এই আব্দুল রহমান গতকাল গ্রেফতার হওয়ার পরে ঠিক কি বলেছিলেন শোনাবো। কি নাম আছে আপনার? আব্দুর রহমান। কোথায় বাড়ি আপনার? মায়ানমার। পাসপোর্ট আছে আপনার ভারতীয় আসার? পাসপোর্ট নেই। আপনার এখানে এলেন কিভাবে? আমাকে ইধার রোহিঙ্গা লোক আছে, ওখানে। রোহিঙ্গা লোক কোথায় আছে? রোহিঙ্গা লোক কোথায় আছে? দিল্লি আছে। দিল্লি আছে। বর্ডার পাওয়ার জন্য কত টাকা নিল? ও 20,000 টাকা।